থাইমা গেছো কি লেগে বানাও? আরে ওটা আর কইছ না, যে পরিমাণ বাতাস, এই বাতাসের ভিতর ডিজাইন বানাইলে খালি শস্য শব্দ করবো, মানে মাইক্রোফোনটা কি কিচ্ছু আনছি না। আচ্ছা আইসি, ঠিক আছে, এটা আমার এলাকা, আমার এলাকার মধ্যে এত বাতাস, যখন সিলেট চট্টগ্রামে যাই ভিডিও বানানোর জন্য, তখন কেমন অবস্থায় মাইক্রোফোন ছাড়া কথাই কওয়া যাবে না। আরেকটা জিনিস আমি যদি দেখাই, ওই যে দেন গাছে একটা বেলটা একটু জুম করে দেখা ভাই করে, আশেপাশেরও ঘুরায় দেখা যায়, আশেপাশে কোনো বাড়িই নাই, একটা বনদের মাঝে জঙ্গলের ভিতর দিয়ে একটা বেল গাছ, ঠিক আছে। তো এই যে বেল গাছের গল্পটা যদি আমি আপনাকে কই, আমি যে সময় বাড়িতে ছিলাম, ছোট ছিলাম, আমার ভাই বাদার লইয়া এই যে বেল গাছ থেকে এত পরিমাণ বেলাই, তো এটা হইলো আমার এক দাদার গাছ, ঠিক আছে, বন্ধের মধ্যে। আর বেল এত টেস্টি হইতো ভাই, এত মিষ্টি লাগতো, কাঁচা বেলও মিষ্টি লাগে। কিন্তু এখনের যুগের যে ফুলাফান, এইসব ফুলাফানে এই দেন গাছের গুঁড়োর মধ্যে পাতার অভাব নাই। আর আমরা যে সময় এই এলাকার মধ্যে ছিলাম, তখন গাছের মধ্যে গুঁড়া থাকবো দূরের কথা, পাতা থাকবো দূরের কথা, গাছের মধ্যে বেল পাতা গাছই থাকতো মরার মতো, বুঝছেন। আর এখনের ফুলাফান ইন্টারনেট হাতে হয়া, মোবাইল হাতে হয়া, সারা দিনের রাতে খালি মোবাইল গুতা, বাইরে বারণের নামই নাই। এই যে আজকে আইসি ডিজাইন বানানোর জন্য এই সুন্দর একটা জায়গার মাঝে, মূলত এটা জঙ্গল চাই, ঠিক আছে। কিন্তু আবার পরে এনে আমার স্মৃতিগুলো মনে পড়ছে, যে বেলের পাতা আরে ভাই, এটার গন্ধ শুনলেই মনে হয় যে বেলটা চাবাই খাই, ঠিক আছে। কি বলবা, আরে শৈশব স্মৃতি, এসব স্মৃতি এই যে এই যুগের ফুলা মানে নাই খাই, এরা শুধু মোবাইল চিনে আর কিছু চিনে না। তোর আঙ্গলকে খেললে পারবে বাঁচতা, না তোর আঙ্গলকে এই যে গাছ উঠতে পারবে, এখনো গাছ উঠতাম তো করতে পারো। গেলাম তো, সালাম আলাইকুম।